বুজুর্গ পীর মশাই কাছে, যার চেহারাটা যদিও কালো কিন্তু তার দিকে তাকাইলে মনে হয় চেহারা থেকে নূর চমকাইতেছে। আমার ভাইরা, কিশোরগঞ্জে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শহীদি মসজিদের যে সাবেক খতিব সাহেব ছিলেন আল্লামা আতহার আলী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, সুযোগ্য সাহেবজাদা আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি দেখতে কালো ছিলেন কিন্তু চেহারার দিকে তাকাইলে দৃষ্টি ফিরায়া নিতে মনে চাইছে না। কি বলেন, কথা ঠিক কিনা? যারা দেখছেন উনি কালো ছিলেন কিন্তু ওনার দিকে তাকায়া থাকলে চেহারার থেকে দৃষ্টি ফিরাইতে মনে চাইছে না, শুধু ভালোই লাগছে। সুযোগ তালাশ করতাম যে হুজুরকে একটু নীরবে পাইলে হুজুরের সাথে যদি একটু মুসাফা করতে পারতাম, হুজুরের সাথে দুইটা কথা বলতে পারতাম, হুজুরের সামনে গিয়ে মাথার মধ্যে একটা ফু নিয়ে নিতে পারতাম, হুজুরের থেকে একটু দোয়া নিতে পারতাম। এর কারণ কি? হুজুরের হাওরে অনেক বিঘা বিঘা জমি ছিল, কেউ বলতে পারে না। হুজুরের চলার জন্য একটা গাড়ি ছিল, কোনো এক কারণে গাড়িটাও বিক্রি করে দিয়েছিল। এরপরে ভাড়া গাড়িতে চলতেন, প্রয়োজনের খাতে মাহফিলে যাইতে হইতো, এই জন্য ভাড়া গাড়িতে চলতেন। হুজুরের বিশেষ কোনো সম্পদের হিসাব, হুজুর 20 সালের দিকে ইন্তেকাল করছে, এখন 25 সাল চলে, এখনো পর্যন্ত কোনো গোয়েন্দা বিভাগ, কোনো দুর্নীতি কমিশন হুজুরের সম্পদ তালাশ করে এখনো পর্যন্ত পাহাড় পরিমাণ কোনো সম্পদ পাওয়া যায় নাই, পায় নাই। আমার ভাই, এরপরেও মানুষ তারে এত কেন ভালোবাসতেন? বোঝা যায় আল্লাহরে রাজি খুশি করছে, আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করছে, আল্লাহ তাআলা তারে ভালোবাসে, এই জন্য দুনিয়ার মানুষও তারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহরে কেউ যদি রাজি খুশি করে ফেলতে পারে, মালিকরে যদি কেউ রাজি খুশি করতে পারে, ওর জন্য দুনিয়াতে কোনো অভাব থাকবে না, আখিরাতেও তার জন্য কোনো ভয় থাকবে না। আল্লাহ বলে, বান্দা তুমি যদি পাক্কা সাচ্চা ঈমানওয়ালা হইতে পারো আর খাঁটি আমলওয়ালা হইতে পারো, তোমার জন্য খুশখবরি আছে। তোমার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম